এটা বোঝার চেষ্টা করি। এই সেই বিখ্যাত শ্লোক যেটা দিয়ে ভগবদ্গীতার শুরু। এর প্রত্যেকটা শব্দের আড়ালে লুকিয়ে আছে একটা বিশাল নাটকের প্রেক্ষাপট। এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, এটা হলো একটা মহাকাব্যের প্রবেশদ্বার। তাহলে কথাগুলো কে বলছেন? বক্তা হলেন হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্র। তিনি তার সারথি সঞ্জয়ের কাছে যুদ্ধক্ষেত্রের খবর জানতে চাইছেন। আসলে সঞ্জয়ের একটা দিব্য দৃষ্টি ছিল, যার সাহায্যে তিনি রাজপ্রাসাদে বসেই যুদ্ধের প্রত্যেকটা মুহূর্ত দেখতে পাচ্ছিলেন। আচ্ছা, শ্লোকের একেবারেই শুরুতেই দুটো শব্দ আছে, ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র। এই দুটো শব্দ কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এরাই পুরো যুদ্ধের প্রেক্ষাপটটা ঠিক করে দেয়। ব্যাপারটা খেয়াল করুন, যুদ্ধক্ষেত্রটা শুধু একটা ভৌগোলিক স্থান নয়। কুরুক্ষেত্র মানে কুরুবংশের ভূমি, একটা বাস্তব ময়দান। কিন্তু তারও আগে ধর্মক্ষেত্র শব্দটা ব্যবহার করা হয়েছে, যার মানে হল ধর্মের ক্ষেত্র। এটা কি দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে যে এই যুদ্ধটা শুধু রাজ্যের জন্য নয়, বরং এটা নৈতিকতা আর আধ্যাত্মিকতার এক বিরাট পরীক্ষা। এখানেই ন্যায় আর অন্যায়ের শেষ মীমাংসা হতে চলেছে। এবার আসা যাক আরও গভীরে। ধৃতরাষ্ট্র যেভাবে দুই দলের বর্ণনা দিচ্ছেন, তার মধ্যেই তার পক্ষপাতিত্ব একেবারে স্পষ্ট হয়ে যায়। মানে তার মনের ভেতরের কথাটা এবার বেরিয়ে আসবে। প্রথমেই শব্দটা দেখুন, মামকাহ, মানে আমার লোকেরা বা আমার পুত্ররা। এই একটা শব্দেই তিনি নিজের ছেলেদের প্রতি তার গভীর টান, তার আসক্তি প্রকাশ করে ফেলছেন। নিজের মনেই একটা স্পষ্ট আমরা আর ওরার বিভাজন তৈরি করে নিচ্ছেন। আর ঠিক তারপরে যখন ভাইপোদের কথা বলছেন, তখন কিন্তু তিনি আর আত্মীয়তার ধার ধারছেন না। তিনি বলছেন পাণ্ডবাহা, মানে পাণ্ডুর ছেলেরা। এখানে তিনি ওদেরকে পরিবার থেকে একেবারে আলাদা করে দেখছেন। এটা তার মনের ভেতরের বিভেদ আর ভয়কে আরও স্পষ্ট করে তোলে। এই সব কিছুর পরে আসে সেই প্রশ্নটা, যে প্রশ্নটা দিয়েই আসলে গীতার পুরো কথোপকথন শুরু হয়। প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগলেও এর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। তিনি জিজ্ঞেস করছেন, কিম কুরুবৎ সঞ্জয়, সঞ্জয় ওরা কি করল? এই প্রশ্নটা শুনলে মনে হতে পারে খুব সাধারণ, শুধু খবর নেওয়ার জন্য জিজ্ঞাসা করা। কিন্তু না, এর গভীরে লুকিয়ে আছে প্রচণ্ড উদ্বেগ, ভয় আর অনিশ্চয়তা। এটা আসলে একজন বাবার ভয়, যিনি অধর্মের পথে হেঁটে তার সন্তানদের জেতানোর আশা করছেন, কিন্তু তিনি মনে মনে এটাও জানেন যে ধর্মক্ষেত্রে তো ধর্মেরই জয় হবে। তাহলে চলুন এবার এই আপাত সাধারণ প্রশ্নটার আসল মানেটা খোঁজার চেষ্টা করি, কারণ এখানেই কিন্তু গীতার মূল বার্তাটা শুরু হচ্ছে। আসলে এই একটা শ্লোকেই পুরো গীতার মূল সুরটা বেঁধে দেওয়া হয়েছে। আসল যুদ্ধক্ষেত্রটা কোনো বাইরের ময়দানে নয়, সেটা আমাদের সবার মনের ভেতরে। এই লড়াইটা হলো ধর্ম বা কর্তব্যের সাথে মোহ বা আসক্তির। ধৃতরাষ্ট্রের অন্ধত্বটা শুধু শারীরিক ছিল না, আধ্যাত্মিকও ছিল। আর তার প্রশ্ন, তারা কি করল, এটা আসলে আরও গভীর একটা প্রশ্নেরই প্রতিধ্বনি। সঠিক কাজ কোনটা, বা হয়তো আমার কি করা উচিত ছিল? শেষ পর্যন্ত এই হাজার হাজার বছরের পুরনো শ্লোকটা আমাদের সবার সামনেই একটা শক্তিশালী প্রশ্ন রেখে যায়। জীবনের এই কুরুক্ষেত্রে, যেখানে প্রতিনিয়ত আমাদের কর্তব্য আর আসক্তির মধ্যে লড়াই চলে, সেখানে আমাদের নিজের ধর্ম মানে সঠিক পথ কোনটা? প্রশ্নটা সত্যিই